কানাডার বরফ শীতল রাতে একদিন এক কোটিপতি তার ঘরের সামনে একজন দারিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি এত ঠান্ডায় কিভাবে আছেন? আপনার গায়ে তো কোনো উষ্ণ কাপড় নেই। বৃদ্ধ তার কথার উত্তর দিলেন, আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি তা মানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিলেন, আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটি উষ্ণ কাপড় নিয়ে আসব। বৃদ্ধ খুশি হয়ে বললেন, আমি অপেক্ষা করব। কোটিপতি তার বাড়ির ভিতরে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেলেন যে সে বৃদ্ধর কথা ভুলেই গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধর কথা মনে পড়তেই সে তাড়াহুড়া করে তার ঘর থেকে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় বরফ শীতল রাতে বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বৃদ্ধর পাশে একটা চিরকুট পাওয়া গেল। তাতে লেখা ছিল, আমার যখন কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি নিজেকে মানিয়ে নিয়েছি, কিন্তু আপনি যখনই আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে দেয়। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে অন্ততপক্ষে 10 বার ভাববেন যে আপনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কিনা। একটা মানুষ আপনাকে পুরোপুরি ভরসা করা মানেই তার পুরো জীবনটাই আপনার উপরে ছেড়ে দেওয়া। কাজেই প্রতিশ্রুতি দিয়ে কখনো তাকে নিরাশ করবেন না। মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্ক নষ্ট করে, জীবন নষ্ট করে। তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন আপনি তা রক্ষা করতে পারবেন কিনা। কেমন লাগলো আজকের গল্পটা? হৃদয় বিদারক, নির্মম বাস্তব, তাই না? তো আজকে তো মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে লাউ রান্না করে দেখালাম। কেমন লাগলো রান্নাটা? বাসায় কিন্তু আপনারা এমন করতে পারেন। মুরগির চাম পাকনা গিলা কলিজা দিয়ে লাউ রান্না করলে দারুণ লাগে কিন্তু খেতে। তো আমার মাকে দেখতাম যে কোনো মাংস রান্না শেষে জিরা ভেজে উপর থেকে গুঁড়ি করে দিয়ে দিত। তো আমি অবশ্য মাংস রান্নায় জিরা ভেজে দেই না, কিন্তু আজকে একটু দিলাম। ভালোই লাগছিল খাইতে। আমার মায়ের রেসিপিতে এটা রান্না করলাম। মাকে দেখতাম প্রায় এরকমের লাউ থাকলে পরে মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে রান্না করতো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর রমজান মাসে সবাই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। অসহায় দুস্থদের আপনার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করবেন। আমাদের আশেপাশে এমন অনেক নিম্ন মধ্যবিত্ত আছে যারা মানুষের কাছে সাহায্য চাইতে পারে না। দয়া করে তাদের পাশে একটু বেশি থাকার চেষ্টা করবেন, কারণ যারা গরিব তারা তো অবশ্যই মানুষের কাছে চাইতে পারে, কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না লজ্জার কারণে। তো আমাদের উচিত সবার পাশে থাকা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।